আমাদের সমাজের অনেকেই স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে রয়েছে। এইসব পিছিয়ে পড়া মানুষদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে এক অভাবনীয় আবিষ্কার করেন তরুণ উদ্ভাবক বাংলাদেশের তরুণ শোভন পারভেজ। তার স্বপ্ন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো তাল মিলিয়ে এগিয়ে যাবে। আর তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি তৈরি করেন প্যারালাইজ আক্রান্ত শিশুদের জন্য ওয়াকার, যা দক্ষিণ এশিয়ার প্রথম আবিষ্কার দাবি তার। স্পাইনাল কর্ড ইনজুরি ও সেরিব্রাল পালসি আক্রান্তদের তার আবিষ্কার ওয়াকার মানসিক ও শারীরিক বিকাশে কার্যকর বলছেন বিশেষজ্ঞরা। শোভনের প্রথম প্রজেক্ট ছিল ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইলচেয়ার। তার আবিষ্কারে আরও রয়েছে অটোমেটিক স্ট্যান্ডিং হুইলচেয়ার, এক্সজাস্টিকুলেটর রোবটেড ওয়াকার, ছাড়াও রয়েছে জয়স্টিক কন্ট্রোলার পাওয়ার হুইলচেয়ার। শোভন পারভেজ বর্তমানে কর্মরত আছেন সেন্ট্রাল ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার এবং মেটাল ওয়ার্কশপ সুপারভাইজার হিসেবে সিআরপির গণকবাড়ি সেন্টারে। আমি শোভন পারভেজ কর্মরত আছি সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজডে রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার এবং মেটাল ওয়ার্কশপ সুপারভাইজার হিসেবে, এবং পাশাপাশি গেস্ট লেকচারার অফ বিএইচপিআই। আমি আসলে আমার প্রতিবন্ধীদের ডিভাইস উদ্ভাবন নিয়ে যাত্রাটা শুরু 2021 সাল থেকে। 2021 সালে আমি কানেক্ট হই ডক্টর মঞ্জুরুল আলমের সাথে, যিনি অস্ট্রেলিয়ায় থাকেন। উনি আমাকে রিহ্যাবিলিটেশন অ্যাসিস্টিভ ডিভাইস সম্পর্কে আমাকে আইডিয়া দেন, এবং আমি নর্মালি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করা অবস্থায় রোবোটিক্স ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের অবস্থায় ছিলাম, এবং আমার কাজ ছিল আসলে রোবোটিক্সের টেকনোলজি নিয়ে কাজ করা। পাশাপাশি আমি মেনলি কাজ করতাম হচ্ছে যেটা অটো পাইলট নিয়ে কাজ করতাম। বাট ডক্টর মঞ্জুরুল আলম আমাকে বলেন যে আসলে আমাদের দেশে প্যারালাইজদের উপকারের জন্য তোমাকে কাজ করা উচিত। তো সেই থেকে অনুপ্রাণিত হয়ে আমি সিআরপিকে ভিজিট করি 2022 সালে, এবং ডক্টর ভ্যালেরি টেইলরের সাথে পরিচয় হয়, এবং তার অ্যাডভাইজে এবং ডক্টর মঞ্জুরুল আলমের অ্যাডভাইজে সাথে চাঁদনি ম্যাম ছিলেন, ফারজানা তহিদ চাঁদনি। উনি এখন ফিজিওথেরাপি হিসেবে আছেন সিআরপিতে। তো ওনাদের অনুপ্রেরণায় আমি প্রথম প্রজেক্ট ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইলচেয়ার এটি নিয়ে কাজ শুরু করি, এবং একটা পেশেন্ট যখন সাকসেসফুলভাবে দাঁড়ায় যায়, আসলে আমার বিগত 8 মাসের কষ্ট আসলে লাঘব হয়ে যায় তার ওই আনন্দটুকু দেখে। সিআরপি আইজিএ বিভাগের প্রধান মোহাম্মদ জিয়াউল হক খান বলেন, সিআরপি একটা মানবিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসা সহ সহায়ক সামগ্রী প্রতিবন্ধী ব্যক্তি ও রোগীদের মাঝে প্রদান করে আসছে। তিনি এই সমস্ত সহায়ক সামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন, এবং প্রতিবন্ধী বান্ধব প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ স্থাপন ও বাজারজাতকরণ নিয়ে কাজ করছেন। তিনি জানান, সিআরপি গণকবাড়িতে শতাধিক সহায়ক সামগ্রী তৈরি করা হয়, এবং তিনি আশা করছেন শোভন পারভেজ সহযোগিতায় আরো নতুন নতুন সহায়ক সামগ্রী উদ্ভাবন করা সম্ভব হবে। মোহাম্মদ জিয়াউল হক খান, সিআরপিতে কর্মরত আছি ডিজিএম হিসাবে দীর্ঘ 11 বছর। আমি বেসিক্যালি একজন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট। আমি এখানে 11 বছর যাবৎ কাজ করছি, এবং সিআরপি আপনারা জানেন যে একটা মানবিক সেবামূলক প্রতিষ্ঠান। সেই মানবিক সেবামূলক প্রতিষ্ঠানে আমরা কাজ করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করতেছি, বিশেষ করে সিআরপি গণকবাড়িতে, যে সিআরপি রোগীদের জন্য, অর্থাৎ বাংলাদেশের যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের চলার জন্য, যে তাদের জন্য বিভিন্ন ডিভাইস তৈরি করা। তারই ধারাবাহিকতায় আমরা এই 25 সালে 3টে নতুন ডিভাইস ইনোভেশন করেছি। তার মধ্যে এই যে হুইল চেয়ারগুলো উদ্ভাবন করেছে আমাদের রিহ্যাব ইঞ্জিনিয়ার শোভন পারভেজ।